ধরেন যশোর সদরের বর্তমান এমপি সাহেবকে, অনিন্দ ইসলাম অমিত সাহেবের কিছু খাস ছেলে পেলে আছে। সব এমপি সাহেবেরই থাকে, আমাদেরও আছে, আমরা মাদ্রাসা চালাই, কিছু খাস লোক আমরা থাকে না প্রতিষ্ঠান চালানোর লিগে। তো অনিন্দ ইসলাম অমিত সাহেবেরও কিছু খাস ছেলে পেলে আছে। ওরা দেখে যে যশোর একদম প্রপারে বিশাল এক লাল সাইনবোর্ড লেখা এমপি সাহেবের অফিস। ওরা বলে কি রে, এমপি সাহেবের অফিস করলো কারা, আমরা জানি না, আমরা এমপি সাহেবের খাস লোক। চল যায় জিজ্ঞেস করি। যায় জিজ্ঞেস করছে, ও ভাই এটা কার অফিস? এমপি সাহেব। কোন এমপি সাহেব? শামীম ওসমান। কথা কয় না, কি কয়? শামীম ওসমান। যেই শামীম ওসমান কইছে, গইনা বাড়ি লাগাইছে, ধরেন 700 বাড়ি, ধরেন 700 বাড়ি বা দুইটাই দিছে, দুইটাই দিছে, গইনা দুইটা বাড়ি দিছে, গইনা ইচ্ছা মতো। শামীম ওসমানের ছেলেপেরা কান্না করতে করতে যশোর ফতুয়া বোর্ডের কাছে আসছে, হুজুর আমগরে পিটাইছে। তো হুজুর যারা, তারা এক পক্ষের কথা শুনে বিচার করে না, ইমানদার না। উভয় পক্ষের কথা শুনতে হবে। যারা পিটাইছ করে ডাকাইছে, ওই তোরা করে পিটাইছস, কয়টা দিছস? 2টা বাড়ি। কয়টা? কেন বাড়ি দিলি? অপরাধ 2টা। 2 অপরাধে কয় বাড়ি দিছে? খেয়াল করেন মিয়া, 2 অপরাধে 2 বাড়ি। কি 2 অপরাধ? 1 নাম্বার অপরাধ হইল যেই শামীম ওসমানের অফিসরা খুলছে, ওই শামীম ওসমানের সংসদীয় আসন যশোর সদর না, এটা নারায়ণগঞ্জে। অফিস খুলবি নারায়ণগঞ্জ যায় খোল, এনআইএস কেন? এক অপরাধ। বুঝে আসছে কথা? 2 নম্বর অপরাধ। 2 নম্বর অপরাধ হলো শামীম ওসমান সাহেবের এমপিগিরি শেষ হয়ে গেছে আরো 2 বছর আগে। বছরে একটা না দিছে, 2 বছরে 2টা। এখন আপনারা কোন তো কোন দলমত এটার হিসাব করার দরকার নাই। মানুষ হিসাবে বিবেচনা থেকে বলে এই বাড়ি দেওয়া ঠিক আছে না এখানে আইসা অফিস খোলা ঠিক আছে? জোরে কোন, আরো জোরে বলে, আইটু জোরে শুনতে চাই। এটা খুব ভালো বুঝেন, কিন্তু দিনের ব্যাপার আসলে আপনি আস্তে উদার হয়ে যান। যার যার ধর্মের প্রচার সে করবে। দোস্ত, কেন খ্রিস্টানরা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করতে পারবে না? কেন কাদিয়ানীরা ওদের ধর্মের প্রচার করতে পারবে না? খ্রিস্টানরা যদি বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করতে চায়, ওদের অপরাধ 1টা না, ওদের অপরাধ 2টা না, ওদের অপরাধ 3টা। কেন 3টা? বলে যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা বাংলাদেশে করতে চাচ্ছে, সেই নবী ঈসার ধর্মের এরিয়া সংসদীয় আসন ছিল এটা, নবুয়তের এরিয়া বাংলাদেশ না। তিনি নিজে বলেছেন সেটা ইসরায়েল। যদি খ্রিস্টান যদি অফিস খুলতে হয় তো যায়া ইসরায়েলে যায়া খোলো, বাংলাদেশে কেন অফিস খুলতে আসছো? 1 নম্বর অপরাধ। 2 নম্বর অপরাধ, যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা মুসলমানদের মধ্যে করছে, ওই নবী ঈসাকে আল্লাহ মুসলমানদের নবুয়ত দিয়ে পাঠান নাই। তিনি নিচে বলেছেন, ইয়া বনি ইসরাইল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। যদি খ্রিস্টান ধর্মের প্রচার করতে হয় মুসলমানদের মধ্যে না, আজকের ইহুদিদের কাছে যায়া করো, মুসলমানদের কাছে কাজটা কি? কয় অপরাধ? 3 নম্বর অপরাধটা তো বড় মারাত্মক। যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা করছে, ওই নবী ঈসার ধর্মের ডেট এক্সপায়ার হয়ে গেছে 1500 বছর আগে। 2 বছর আগের এমপির দাবি করার কারণে যদি পিটা 2টা দেওয়া লাগে, তো 1500 বছর আগের ধর্মের প্রচার বাংলাদেশে আইসা করলে ওদেরকে দইরা তো কমপক্ষে 1400 পিটা দেওয়া দরকার। কথা বলেন। কয় পিটা দেওয়া দরকার? কয় পিটা? 1400 পিটা। আমরা কাউকে পিটাইতে চাই না। রাষ্ট্র ক্ষমতায় যারা আছে ওদেরকে চোখে আঙ্গুল দিয়া জানায়া দিতে চাই, বুঝাইয়া দিতে চাই, এই খ্রিস্টান ধর্মাবলম্বীদের বাংলাদেশে ওদের ধর্মের প্রচার, এটা শুধু আমার নবীকে অপমান করা নয়, আমার বিশ্বনবী, একমাত্র বিশ্বনবীর, তার এই যে বিশ্বনবীর মুকুট, এই মুকুটকে ছিনিয়ে নেওয়ার চক্রান্ত শুধু নয়, এটা বাংলাদেশের অস্তিত্বের জন্য হুমকি। অতীতের ইতিহাস এমনটাই, তারা যেখানে গিয়েছে ওই দেশের স্বাধীনতাকে খবলে খেয়েছে, কিন্তু তাদেরকে আমরা জানিয়ে দিতে চাই এটা পূর্ব তিমুর না, এটা দক্ষিণ
সুদান না, এটা বাংলাদেশ। এই জমিনে হাফিজজির মেহনত হয়েছে, এই জমিনে আল্লামা আহমদ শফির মেহনত হয়েছে, এই জমিনে কাসেম নানতুবির মেহনত হয়েছে, এই জমিনে শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির মেহনত হয়েছে। 1971 দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে। দেশ রক্ষায় যদি আর একটা যুদ্ধের প্রয়োজন হয়, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। দোস্ত, সিরাতের আলোচনা শুনবেন। নবী তো চিনেন, নবী চিনলে আর এত পেছে পড়তেন। কথা বলে চিনে, এখনো কয় না নবী চিনেন, চিনেন চিনেন। ওই আশেক রসুল পাইছি একটা, মোষ আছে, দাড়ি নাই। এই বেড়ার যদি কয় ওই বেড়া তুই কিসে আশা করো, নবী চিনত, নবী চিনি মানে আমি আশেক রসুল। কিন্তু ওর মুখ কি কয়, আশেকে রসুল না আশেকে শয়তান। ব্যাপারটা কেমন হয়েছে শোনেন, তাইলে বোঝা সহজ হবে। আমরা যখন ছোটবেলায় ফরিদাবাদ মাদ্রাসা ঢাকায় পড়ি, তো এখন যেমন আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা হয়, আমাদের ছেলেরা যায় বিশ্ব জয় করে, ওই সময়ও ওই বিশ্ব জয় করত। কিন্তু এটা এত জানাজানি হইতো না, কারণ কি, হযরত ফেসবুক শরীফ ছিল না। ফেসবুক শরীফের বরকতে এখন যেমন ছড়াইয়া যায়, তখন ছড়াইতো না, বাকি হইতো ওই সময় ফার্স্ট হইতো, সেকেন্ড হইতো। ওই সময় আমরা যখন ছোট, নরসিংদীর এক বড় হাফেজ ছিলেন, হাফেজ হাফিজুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, যার হাতে হাজারো ছাত্র হাফেজ তৈরি হয়েছে। ওনার এক ছোট ভাই কারি নুরুল্লাহ, এখন কাতারে এক বড় মসজিদের ইমাম, দারুণ তেলাওয়াত করতেন ওই সময়। তো উনি প্রায় ফার্স্ট হইতেন বাছাই পরীক্ষায়, ইসলামী ফাউন্ডেশনে বাছাই পরীক্ষা হইতো বাইতুল মুকাররমে। তো বাছাই উনি ফার্স্ট হইতেন, কিন্তু ওনারে পাঠানো হইতো। কেন? ওনার একটু শারীরিক সমস্যা ছিল, উনি এরকম কাঁপতেন, পড়াশোনা এরকম কাঁপতেন। তো এটা যারা বিচারক ছিলেন তারা সবাই জানেন, খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহি ছিলেন তখন বিচারকদের। তো খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহি একবার নাকি নুরুল্লাহ ভাইরে জিজ্ঞেস করতে যায়, খেয়াল করার, এটা নাইলে বুঝবেন না সামনের কথা, ওরা কেইসা আশেকে রাসূল। খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করতেছেন, নুরুল্লাহ আগের মতো কাঁপনি, কাঁপাকাঁপি আগের মতো আসেনি না, সুস্থ? আমার দিকে তাকান, নাইলে বুঝবেন না। নুরুল্লাহ ভাই নাকি জবাব দিচ্ছিল, হুজুর আগের মতো কাঁপি না। আগের মতো বলতেছে, আর কি করতেছে? তো বলেন, ওর বলাটা আর ওর বাহিরের এই সুরত এক। বলতেছে কাঁপি না, আসলে তো আজকালকার আশেক রসুলদের হালত হয়ে গেছে এমন, ও মুখে বলে আশেক রসুল, আর দাড়ি ছাড়া চেহারা কয় না আশেকের সাথে।